আজ ব্যারাকপুর থেকে শুরু হচ্ছে ইনসাফ যাত্রা। ৩রা নভেম্বর উত্তরবঙ্গের কোচবিহার থেকে সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর ইনসাফ যাত্রা শুরু হয়েছিল এবং বিভিন্ন জেলা হয়ে এবার ব্যারাকপুর থেকে আজ সেই ইনসাফ যাত্রা শুরু হচ্ছে। সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। চলে যাব আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের কাছে। উজ্জ্বল, কোন কোন ইস্যু মূলত তারা তুলে ধরছেন এবং কারা কারা উপস্থিত রয়েছেন? দেখো, একেবারেই তাই। আজকে ৪৭তম দিনে পড়ল এই ইনসাফ যাত্রা। কোচবিহার থেকে শুরু হয়ে অধিকাংশ জেলার মধ্য দিয়ে এই মুহূর্তে ব্যারাকপুরের ওপর থেকে এগিয়ে যাচ্ছে ইনসাফ যাত্রা। এবং দেখতে পাচ্ছ মীনাক্ষী মুখার্জি রয়েছেন, ধ্রুবজ্যোতি সাহা রয়েছেন এবং অন্যান্য নেতৃত্ব রয়েছেন। আমি মীনাক্ষীর কাছে জিজ্ঞেস করব, মীনাক্ষী, এতটা পথ পরিক্রম করলেন, এক কথায় অভিজ্ঞতা কি? গোটা রাজ্যের মানুষ ইনসাফ চাইছে, সরকারি না ইনসাফ। কিন্তু মানুষ কি বলছেন? রাস্তার দুধারে দাঁড়িয়ে থেকে মানুষ আপনাদের কি বলছে? মানুষ ইনসাফের দাবিতেই পথ চেয়ে আছে, রাস্তায় পা মেলাচ্ছে এবং রাজনৈতিক লড়াইয়েও মানুষ অংশীদারিত্ব গ্রহণ করবে। চাকরির দাবি করেছেন, শিক্ষার দাবি করেছেন। আপনারা মনে করেন যে এই ইনসাফ যাত্রা চাকরির দরজা খুলে দেবে? অবশ্যই খুলবে। মানুষ যেটা চায় সেটাই হয়। এই মুহূর্তে আপনাদের লক্ষ্য হচ্ছে ৭ তারিখের ব্রিগেড। কত মানুষকে আনতে পারবে? লক্ষ্য সমাজতন্ত্র, একটা হল্ট স্টেশন ব্রিগেড। মানে কত মানুষের ভিড় হবে? কত মানুষ হবে সে মানুষ গোনা আমার পক্ষে মুশকিল। এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে এবং দীর্ঘ পথ অতিক্রম করে এই যে পদযাত্রা দেখতে পাচ্ছেন সেই পদযাত্রা এগোচ্ছে। এবং আজকেও কিন্তু ঠাসা কর্মসূচি রয়েছে। রাত্রে গিয়ে পদযাত্রা শেষ হবে বারাসাতে। আগামীকাল সেখান থেকে শুরু হবে আবার নতুন করে পথ হাঁটা। ধন্যবাদ উজ্জ্বল। ১ ঘন্টায় ৭৮ জন বিরোধী সাংসদ সাসপেন্ড। সংসদ চত্বরে গান্ধী মূর্তির সামনে একজোটে প্রতিবাদ বিরোধীদের। তৃণমূল ও বিরোধী সাংসদদের সঙ্গে ধর্নায় সামিল রাহুল গান্ধীও। সকাল ১১টার পরে সংসদের মকর গেটের সামনে অবস্থান সাসপেন্ডেড সাংসদদের। नहीं चलेगी, नहीं चलेगी। मोदी शाही मुर्दाबाद, मुर्दाबाद, मुर्दाबाद। मोदी शाही मुर्दाबाद, मुर्दाबाद, मुर्दाबाद। नाना शाही मुर्दाबाद, मुर्दाबाद, मुर्दाबाद। हिटलर शाही मुर्दाबाद, हिटलर शाही मुर्दाबाद। तुगलक शाही मुर्दाबाद, मुर्दाबाद, मुर्दाबाद। बीजेपी एमपी को अरेस्ट करो, अरेस्ट करो, अरेस्ट करो। সংসদের বাইরে অধিবেশন শুরুর আগে যখন এই ছবি, তখন অধিবেশন শুরু হওয়ার পরে সংসদের ভেতরে তুমুল স্লোগান বিরোধীদের। সংসদে 2 কক্ষের ভেতরে তুমুল হইচই বিরোধীদের। হইচইয়ের জেরে লোকসভার অধিবেশন বেলা 12টা পর্যন্ত মুলতুবি হয়ে যায়।